ঢাকেশ্বর মন্দির ঢাকার হৃদয়ের ইতিহাস ও ভক্তির মিলনস্থল। ঢাকার ব্যস্ত শহরে কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছে এক শান্ত ঐতিহ্যবাহী স্থান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কেন্দ্র নয়, বরং ইতিহাসের ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়ে প্রাঙ্গণের চারপাশে গড়ে ওঠা ছোট ছোট শিব মন্দির, রঙিন টালি আর খোদাই করা স্থাপত্য। মন্দিরের মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত আছেন মা ঢাকেশ্বরী, স্বর্ণমুকুট পরিহিতা দেবী, যার উপস্থিত ভক্তদের মনে আনে শান্তি ও ভক্তির স্রোত। এখানে এসে অনুভব করা যায় এক ভিন্ন রকম প্রশান্তি। শহরের কোলাহল যেন বাইরে থেমে থাকে, ভেতরের কেবল শোনা যায় ঘণ্টাঘণ্টির ধ্বনি আর ভক্তিমূলক মন্ত্র উচ্চারণ। পূজার সময় মন্দির প্রাঙ্গণে ভরে ওঠে ফুল, ধূপ আর প্রদীপের আলোয়, যেন এক উৎসবমুখর আধ্যাত্মিক মেলা। প্রতি বছর দুর্গাপূজা, কালী পূজা আর বিশেষ করে জন্মাষ্টমী উপলক্ষে এখানে হয় বিশাল আয়োজন। জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয় শহরের রাস্তা, যা বহু বছর ধরে ঢাকার একটি ঐতিহ্য হয়ে আছে। ঢাকেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ঢাকার আত্মা ও ঐতিহ্যের প্রতীক। ইতিহাস, সংস্কৃতি আর ভক্তির মেলবন্ধন দেখতে চাইলে এখানে অবশ্যই একবার ঘুরে আসা উচিত। ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের পলাশী ব্যারেক এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাসমূহের দক্ষিণে ঢাকেশ্বরী শহরের উত্তর পাশে একটি আবেষ্টনী প্রাচীরের মধ্যে অবস্থিত। মন্দির অঙ্গনে প্রবেশের জন্য একটি সিংহদ্বার রয়েছে, যা নহমতখানা তোরণ নামে পরিচিত। ঢাকেশ্বরী মন্দিরটি কয়েকটি মন্দির ও সংলগ্ন সদের সমষ্টি, যা দুটি অংশে বিভক্ত। পূর্ব দিকে অন্তর্বাটি ও পশ্চিম দিকে বহির্বাটি। পূর্ব দিকে অন্তর্বাটিতে প্রধান মন্দির, নাট মন্দির ও অন্যান্য ইমারত রয়েছে। এখানে আরেকটি তোরণদ্বার রয়েছে, যেটি দিয়ে অন্তর্বাটিতে প্রবেশ করতে হয়। বহির্বাটিতে কয়েকটি মন্দির, একটি পান্থশালা ও বেশ কয়েকটি ঘর রয়েছে। এছাড়া পশ্চিম দিকে একটি প্রাচীন দিঘি রয়েছে। দিঘির দক্ষিণ পূর্ব কোণে একটি প্রাচীন বটগাছ রয়েছে। দিঘির কাছে কয়েকটি সমাধি রয়েছে। মূল মন্দির প্রাঙ্গণে বাইরে মহানগর পূজা মণ্ডপ অবস্থিত। মূল মন্দির এলাকায় ভবনগুলি উজ্জ্বল হলুদাভ ও লাল বর্ণের। দিঘির উত্তর পূর্ব কোণে একই সারিতে, একই আয়তনে ও একই রকমের দেখতে চারটি শিব মন্দির রয়েছে। মন্দিরের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় রয়েছে একান্ত নিজস্ব লাইব্রেরি। ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠাতা করেন। তবে সেই সময়কার নির্মাণ শৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলার স্থাপত্য শিল্পে চুন বালি মিশ্রণের ব্যবহার ছিল না। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি আগাগোড়া চুন বালির গাঁথুনিতে নির্মিত, যা বাংলার মুসলিম আমলের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য। বিভিন্ন সময়ে মন্দিরের গঠন ও স্থাপনার নানান ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে। ধারণা করা হয় এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকে ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গা এক জঙ্গলে নির্বাসন দেয়। জঙ্গলে রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে। জঙ্গলে বেড়ে ওঠে বল্লাল সেন। শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান। মতান্তরে রাজক্ষমতায় বসার পর এই জঙ্গলে তিনি মূর্তিটি পান। বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করেন জঙ্গলে সকল বিপদ আপদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করেছেন। পরে বল্লাল সেন রাজক্ষমতায় আসীন হলে তার জন্মস্থানে যেখানে দেবী মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন, যা বলে দেবীর নাম হয় ঢাকা প্লাস ঈশ্বরী বা ঢাকেশ্বরী। মন্দিরটিও ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত পায়। অপর কিংবদন্তি মতে রানী রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গল বন্ধ গিয়েছিলেন। ফিরে আসার সময় তিনি একটি পুত্রকে জন্ম দেন, যিনি বল্লাল সেন বলে পরিচিত হন।
সিংহাসনে ওঠার পরে বল্লাল সেন তার জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কিংবদন্তি আছে যে বল্লাল সেন একবার জঙ্গলে আচ্ছাদিত দেবতার স্বপ্ন দেখেছিলেন। বল্লাল সেন সেখানে দেবীকে আবিষ্কৃত করেন এবং একটি মন্দির নির্মাণ করান। মূর্তিটি ঢাকা ছিল বলে ঢাকেশ্বরী নামকরণ হয়। আরেক প্রবাদ মতে দেবী সতীর দেহের 51টি খণ্ড বিচ্ছিন্ন হয়ে যেসব স্থানে পড়েছিল সেই স্থানগুলো এক একটি পীঠস্থান পরিণত হয়। সতীর দেহ ছিন্ন হওয়ার পর তার কিরীটের ডাক উজ্জ্বল গহনার অংশ এই স্থানে পড়েছিল, তাই এটা উপপীঠ। সেই ডাক থেকে ঢাকেশ্বরী নামের উৎপত্তি হয়।